আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। অতিরিক্ত ওজন বা ওবেসিটি এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই বেশ সমস্যায় রয়েছি। এবং ওজন কমানোর জন্য আমরা বেশ উদ্বিগ্নতায় রয়েছি বা খুব চেষ্টা করতেছি যে আমাদের ওজনটাকে আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি এবং একটি স্বাস্থ্যকর ওজনে আমরা থাকতে পারি। বা আমাদের যে সঠিক একটা বিএমআই রয়েছে সেই বিএমআইটা আমরা নিতে পারি। এবং অনেকেরই যে ওভারওয়েট যেটা প্রি ওবেসিটি রয়েছে, অনেকের ওভারওয়েট থাকে ওবেসিটি 1, ওবেসিটি 2 এবং ওবেসিটি যে 3 ৩ টা টাইপের কিন্তু ওবেসিটি থাকতে পারে। প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি যাই হোক ওবেসিটি রয়েছে। ক্লাস 1, ক্লাস 2 বা ক্লাস 3। আমাদের যে ওবেসিটি বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, তাই আমরা চেষ্টা করি যে আমাদের ওজনটা বা ওবেসিটিটাকে কমিয়ে আমাদের যে নির্দিষ্ট একটা ওজন সেটাকে নিয়ে আসতে। এবং তার জন্য আমরা বেস্ট ডায়েট করি। এমন সহজ উপায়ে যদি আমরা কিছু ডায়েট করি, এমন সহজে কিছু খাবার খাই, তার থেকেও কিন্তু আমাদের যে ওজনটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। তো এরকম একটি খাবার হতে পারে চীনাবাদাম। এই চীনাবাদামটা কিভাবে খেলে ওজন কমতে পারে, এই ভিডিওটিতে কিন্তু সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ভেবে থাকে কেউ যে যদি আপনি ভেবে থাকেন কেবল সিদ্ধ করা খাবার খেলে ওজন কমবে, তবে আপনার যে ধারণাটা আমিও বলব ভুল। যে সিদ্ধ করে খাবার খেলে ওজন কমে, এটা কিন্তু আসলেই সঠিক ধারণা হতে পারে না। কারণ সিদ্ধ করা খাবারে যে পর্যাপ্ত পরিমাণ যে আপনার ভিটামিনস, মিনারেল সেটা নাও থাকতে পারে বা যে ফ্যাট রয়েছে সেটা নাও থাকতে পারে। ওজন কমানোর ডায়েটে সুস্বাদু এবং স্বাস্থ্যকর উভয় হতে পারে, সেজন্য আপনাকে সঠিক খাবারটি অবশ্যই বেছে নিতে হবে। আপনি যেমন ডায়েটে সুস্বাদু খাবার খাবেন না, যে তিক্ত খাবার আপনি বেশি খাবেন তাতে যে ওজন কমে যাবে, বিষয়টা কিন্তু এরকম হতে পারে না। আপনি যদি ওজন কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে সুস্বাদু খাবার দিয়েও কিন্তু ওজনটাকে কমানো যায়। আর সেজন্য আপনাকে সঠিক একটি খাবার বেছে নিতে পারেন। ওজন কমাতে সাহায্য করে এমন খাবার অনেকই রয়েছে, আর যা একই সঙ্গে পুষ্টিকর এমনকি সুস্বাদু হতে পারে। আপনি যদি ডায়েটে এমন কিছু খাবার রাখতে চান যা পুষ্টিকর এবং স্বাদের পাশাপাশিও আপনার ওজন কমাতে সাহায্য করবে, তবে চীনাবাদাম হতে পারে আপনার জন্য একটি সেরা পছন্দ। আপনি পুষ্টিকর খাবার খেলেন এবং একটি স্বাদের খাবারও খেলেন, আপনার যে ওজনটা সেটাকে কমিয়ে নিয়ে এসেও আপনি একটি কাঙ্ক্ষিত যে ওজন রয়েছে সেটাকে নিয়ে আসতে পারলেন। চীনাবাদামটা কিন্তু আপনার সে একটা প্রথম চয়েস হতে পারে। এতে কি থাকে, প্রোটিন, ফ্যাট, ফাইবার এবং অন্যান্য স্বাস্থ্যকর যে পুষ্টি সমৃদ্ধ থাকতে পারে। চীনাবাদামে অনেক রকম খাবার তৈরিতে ব্যবহার করা যায়। এটি আপনি মিষ্টি, কেক, মিষ্টান্ন বা স্ন্যাক্সেও যোগ করতে পারেন। তাহলে আমরা বেশ কিছু খাবারে এই চীনাবাদামটাকে যোগ করে খেতে পারি। এটা খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে বা সেটা আমরা খাই। আমরা বর্তমানে চীনাবাদামটা কিন্তু অনেকই খাবারের সাথে কিন্তু খাই। আমরা যখন রোস্ট রান্না করি, আমরা বিরিয়ানি করি, তেহারি করি, সেখানে কিন্তু চীনাবাদাম, গরুর যে গোশত রান্না করা হয়ে থাকে সেখানে কিন্তু অনেকেই চীনাবাদামটাকে ব্যবহার করেন। তাহলে এই চীনাবাদামের ব্যবহারটা খুব বেশি থাকে এবং এটা কি আপনি খাচ্ছেন, খাওয়াতে কি করছে, আপনার যে সুস্বাদুটা তৈরি হলো, আপনি পুষ্টিও পাচ্ছেন কিন্তু আপনার ওজনটাকেও কমতে পারে চীনাবাদামকে কিছু নিয়মে যদি খাওয়া যায়। চীনাবাদাম এবং ওজন হ্রাসের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কিরকম হতে পারে? চীনাবাদামে উচ্চ ফাইবার যে সামগ্রী সেখানে থাকে, বা দীর্ঘ সময়ের জন্য একটা মানুষের পেট ভরে রাখতে সাহায্য করে এবং যে ক্ষুধা রয়েছে সেই ক্ষুধাটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসে। অস্বাস্থ্যকর খাবার কিংবা বেশি খাওয়া এড়াতে নিয়মিত খেতে পারেন আপনি চীনাবাদাম। এগুলো সহজে যে পেটের যে গতিবিধি রয়েছে সেই গতিবিধিটাকে কি সহায়তা করতে পারে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছিল যে প্রতিদিন পরিমিত চীনাবাদাম খেলে তা ওজন কমাতে পারে এবং যে ওজনটা সেটাকে নিয়ন্ত্রিত করতে পারে। এবার আপনি কি নিয়ন্ত্রিত যে কাজ রয়েছে সেটাকেও করতে পারে। তাহলে আপনাকে প্রতিদিন পরিমিত পরিমাণে কিন্তু চীনাবাদাম খেতে হবে, সেটা অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। দ্য জার্নাল অফ নিউট্রিশনের প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণে অনেকেই যে ক্যালোরি পোড়াতে সাহায্য করতে পারে। এটি সত্য যে চীনাবাদামে প্রচুর ক্যালোরি থাকে, তবে আপনি তা সবটাই শোষণ করতে পারবেন না। আমরা দেখেছি চীনাবাদামে প্রায় 567 100 গ্রাম যে চীনাবাদামে সেখানে 567 গ্রাম ক্যালোরি কিন্তু আমরা পেয়েছিলাম চীনাবাদামে। কিন্তু চীনাবাদামটা যখন আমরা খাবো, এই চীনাবাদামটা খাওয়ার ফলে এর যে ক্যালোরি রয়েছে বা শক্তি রয়েছে সেটার পুরোটাই কিন্তু একজন মানুষ শোষণ করতে পারে না। এজন্য কি এটার পুরোটা ক্যালোরি কিন্তু কারো শরীরে কাজে আসে না।
আমাদের দাঁত চীনাবাদামের পুরোপুরি ভাঙতে পারে না, বা আমরা যখন এটাকে চিবিয়ে ছোট ছোট টুকরো করে খাই তখন দেখা যায় যে হজমের জন্য প্রয়োজনীয় এটা। আমরা কি হজমের জন্য চীনাবাদামটাকে এরকম করে খেতে পারি? এই কারণে আমাদের দেহে কম ক্যালোরি শোষণ করে এবং বাকিগুলো বজ্রের মধ্য দিয়ে কিন্তু সেটা নির্গত হতে পারে, বা সেটা সাধারণত নির্গত হয়েই যায়। তাহলে চীনাবাদামের যে সঠিক যে ক্যালোরি বা পুরো ক্যালোরিটা আমরা হজম করি না। এছাড়া চীনাবাদামে কিছু স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এটি ফ্যাট স্থূলত্ব বা ওবেসিটি, ইনফ্লামেশন যেটাকে প্রদাহ বলে, এবং হার্টের সম্পর্কিত কিছু জটিলতা রয়েছে সেই জটিলতাকে কিন্তু কমিয়ে দিতে পারে এই চীনাবাদামটায়। ওজন কমাতে চীনাবাদাম আপনি খেতে পারেন, তবে দিনে কি পরিমাণ আপনি চীনাবাদাম খাচ্ছেন সে সম্পর্কে আপনাকে অবশ্যই সতর্কিত থাকতে হবে। অতিরিক্ত চীনাবাদাম খেয়ে ফেলা যাবে না, এটা কিন্তু হিটের বিপরীতে তৈরি হতে পারে আপনার জন্য। সবসময় কাঁচা অথবা বালুর সাহায্যে ভাজা যে বাদাম আপনি সেটাকে খান। লবণ বা অন্য কোনো উপাদানযুক্ত চীনাবাদাম খাওয়া আপনার প্রতিদিনের ক্যালোরির পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে। সেক্ষেত্রে এই বিষয়টিকে আপনি সতর্ক রাখবেন। অবশ্যই লবণ যুক্ত না করাটি বেটার। ভালো ফলাফলের জন্য আপনাকে চেষ্টা করতে হবে কাঁচা বাদামটাকে খেতে। এক মুঠো বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেটাকে পান করতে পারেন, যে চীনা বাদামটাকে আপনি খেতে পারেন। এতে কিন্তু আপনার ভালো একটি উপকার মিলবে। এভাবে আপনি খান চীনা বাদামটাকে। চীনাবাদাম খাওয়ার কিছু নিয়ম। আমরা চীনাবাদাম খাওয়ার কিছু নিয়ম বলি, যেমন আমরা ওজন কমাতে চীনাবাদামটাকে যেমন লবণ ছাড়া বালুতে ভাজা বা কাঁচা চীনাবাদাম খাবো, বা পানিতে ভিজিয়ে রেখেও কিন্তু আমরা খাবো। চীনাবাদামটা আমরা আসলে কিভাবে খাবো সঠিক যদি একটা নিয়মে আসে, প্রতিদিন রাতে 10 থেকে 15টি চীনাবাদাম ঠান্ডা পানিতে আপনি ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেগুলোকে আপনি খেয়ে ফেলতে পারেন। এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণিত থাকবে। প্রথম কথা যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখবে। প্রতিদিন যদি খাদ্য তালিকায় ১ মুঠো বাদাম রাখেন তাহলে অবশ্যই কম ওজন আপনার তৈরি হবে। বাদাম শরীরে যে শক্তি সেটা বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। তাহলে আপনার যে এই উপকারগুলো বাদাম আপনাকে করবে। চীনাবাদাম আমন্ডের মতোই মস্তিষ্কের বিকাশও সাহায্য করে, কারণ বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন বি3 রয়েছে, এর স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। চীনাবাদামের যে মাখন বা পিনাট বাটার শরীরের জন্য খুবই বেশি উপকারী। আপনার চীনাবাদামটা দিয়ে যে বাটার রয়েছে সেই পিনাট বাটার তৈরি করেও খেতে পারেন। চীনাবাদাম ভেজেও খেতে পারেন, শুকনো করে রোস্ট করে নিতে পারেন, তাতে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এছাড়া কোনো রান্নায় যেমন আলু ভাজা, সুজি, পায়েস ব্যবহার করতেও পারেন আপনি কি চীনাবাদামটা। চীনাবাদাম পোলাওতেও দেওয়া যায়, অনেক মাংসটাকে ব্যবহার করে থাকে। কিছুক্ষণ আগে বিষয়টা বলেছিলাম যে আমরা মাংস, তেহারি বা রোস্ট করার সময় কিন্তু আমরা চীনাবাদামটাকে ব্যবহার করি। প্রতিদিন কাঁচা বা ভাজা বাদাম খেয়েও কোনো সমস্যা নেই, এটির পুষ্টি ভরপুর থাকে। চীনাবাদামটা শক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে আরেকটি বিষয় দেখি আমরা চীনাবাদামটাকে কি করতে পারি, যারা আমরা ওজন কমাবো তারা আমরা কিভাবে খেতে পারি। আমরা চীনাবাদামটাকে পিনাট বাটার তৈরি করে খেতে পারি, খুব বেশি উপকার হবে। তাছাড়া ঘি দিয়েও কিন্তু আমরা পেঁয়াজে চীনাবাদামটাকে খেতে পারি, কারণ আমাদের মূল ফোকাস রয়েছে সেখানে ক্যালোরিকে কমতে হবে কিন্তু ফ্যাট থাকবে। কিটো ডায়েট ভিত্তিক খাবারে 80% ফ্যাট থাকে। আপনি যদি পিনাট বাটার তৈরি করে খান সেখানে কিন্তু পিনাট তো হচ্ছে আপনার পিনাট বা চীনা বাদামে কিন্তু বেশ কি আপনার ফ্যাট রয়েছে। তাছাড়া বাটার কিন্তু টোটালি ফ্যাট। তাহলে এই দুটাতে কিন্তু একটা ভালো একটা ফ্যাটের কম্বিনেশন আপনার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা পিনাট বাটার বা পিনাটটাকে বাটারের সাথে বা চীনা বাদামকে মাখনের সাথে মিশ্রিত করে পিনাট বাটার তৈরি করে আমরা খেতে পারি। আরেকটি হলো যে ঘি দিয়ে। আমরা ঘি দিয়েও কিন্তু বাদাম বা চীনা বাদামকে ভেজে খেতে পারি। তাহলে এটাও কিন্তু আমাদেরকে বেশ উপকার করবে যে পিনাটটা ঘি দিয়েও আমরা খেতে পারি। এটাও আমাদের ওজন কমাতে বেশ সহায়তা করবে। এই ছিল চীনাবাদাম ওজন কমাতে আমরা কিভাবে খাবো, বা এটা ওজন কমাতে কতটুকু স্বাস্থ্যকর, বা এটাকে কিভাবে খেতে হয়। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে আপনি ওজন কমাতে চাচ্ছেন তাহলে আপনি পিনাট বাটারটাকে কিভাবে খাবেন, বা বাদাম চীনা বাদামটাকে কিভাবে খাবেন, সেই বিষয়টি কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।